এখন আমরা আলোচনা করব ফর্মুলা ট্যাব থেকে ফর্মুলা এডিটিং এই গ্রুপটি সম্পর্কে। এখানে রয়েছে 6টা অপশন: ট্রেস প্রেসিডেন্ট, ট্রেস ডিপেন্ডেন্স, রিমুভ অ্যারো, শো ফর্মুলা, এরর চেকিং, এভলিউশন ফর্মুলা। এই 6টা অপশন। এই গ্রুপটি খুবই একটি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা যে ওয়ার্কশিটের উপর কাজ করতেছি, ধরেন এই ওয়ার্কশিটটা আমরা একটা অন্যজনকে দিলাম, সে চাইলে এই গ্রুপটার মাধ্যমে আমি কোথায় ফর্মুলা ব্যবহার করেছি, কিভাবে ব্যবহার করেছি সেটা সে চেক করতে পারবে। অথবা ধরেন আমি অন্যজন থেকে একটা ওয়ার্কশিট নিয়েছি, ওয়ার্কশিট নেওয়ার পর আমি সেখানে চেক করতে পারবো সে কোথায় কোথায় ফর্মুলা কিভাবে অ্যাড করেছে এবং সেটা কিভাবে অ্যাড করেছে সে সম্পর্কে আমরা এই গ্রুপটার মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারবো। চলুন সেটা দেখি। প্রথম হচ্ছে ট্রেস প্রেসিডেন্ট। ট্রেস প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো ফর্মুলাটা কোন কোন সেলের মাধ্যমে সে অ্যাড করেছে। যেমন ধরেন আমরা এখানে একটা ফর্মুলা অ্যাড করি, ইকুয়াল 7 প্লাস এখান থেকে দিলাম 9, তাহলে আমাদের যোগফল আসলে 16। তারপর আমরা এখানে আর একটা যোগ করি, যেমন ধরেন আমরা এখানে দিলাম 50 প্লাস এখান থেকে দেবো 140। তারপর ধরেন এখানে একটা নিলাম, এইখানে নিলাম আমরা ইকুয়াল সাম, সিইউএম, সাম নিয়ে আমরা এখান থেকে আমাদের এতটুকু যোগ করব, এন্টার। তাহলে এটা আমাদের যোগফলটা চলে আসলো। আমরা এখানে যে যোগফলগুলো ব্যবহার করেছি সেটা আমরা ট্রেস প্রেসিডেন্টের মাধ্যমে আমরা দেখতে পারবো। এই যে এখানে ফলাফলগুলো এসেছে, এই ফলাফলগুলো কিসের মাধ্যমে এসেছে। তাহলে আমরা প্রথমে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ট্রেস প্রেসিডেন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, তবে আমাকে এখানে দেখাচ্ছে 7 এবং 9, এই দুটো যোগফল হচ্ছে 16। আবার যদি আমরা এখানে 190 এখানে ক্লিক করে যদি ট্রেস প্রেসিডেন্টে ক্লিক করি, তবে এখানে দেখেন 50 এবং 140, এই দুটোর যোগফল হচ্ছে 190। সেম ভাবে আমরা যদি আবার এখানে আসি, এখানে আসার পর আবার ট্রেস প্রেসিডেন্ট এটার মাধ্যমে আমরা দেখি, তবে আপনারা এখানে লক্ষ্য করেন আমাকে এখানে একটা বক্স দিয়ে দিয়েছে এবং এই বক্সের যোগফলটা হচ্ছে 405। তাহলে আমরা ট্রেস প্রেসিডেন্টের মাধ্যমে কি বুঝলাম? আমরা কোন একটা ফর্মুলার মাধ্যমে যদি কোন একটা ফলাফল বের করি, সেই ফলাফলটাকে দেখার জন্য আমরা ট্রেস প্রেসিডেন্ট সাহায্য নিতে পারি। আমরা যে এখানে অ্যারো গুলো ব্যবহার করেছি সেগুলো রিমুভ করার জন্য এখান থেকে রিমুভ অ্যারো। আমি আপনাদের আবার দেখাই, ধরেন আমি এখানে একটা ফর্মুলা নিলাম 120, এখান থেকে তারপর ডিভাইড করলাম 90 দিয়ে। তাহলে এখানে আমার এই যে ফলাফলটা আসছে, এই ফলাফলটা কিভাবে আসছে সেটা আমরা ট্রেস প্রেসিডেন্টের মাধ্যমে দেখতে পারবো। এখানে দেখেন 120 এবং হচ্ছে 90, এই দুটোর ফলাফল হচ্ছে 1.333, যে ফলটা আসে সেটি। তারপর আবার রিমুভ অ্যারোতে ক্লিক করলে সেই অ্যারোটা উঠে যাবে। তারপর অপশনটি হচ্ছে ট্রেস ডিপেন্ডস। এটা হচ্ছে ট্রেস প্রেসিডেন্টের পুরোপুরি উল্টো। আমরা ট্রেস প্রেসিডেন্টের মাধ্যমে আমরা দেখতেছি কি আমাদের যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি সেটা কোথায় কোথায় থেকে এসেছে। এবং ট্রেস ডিপেন্ডস এটার মাধ্যমে আমরা ব্যবহার করব হচ্ছে আমি যদি কোনো একটা ডাটাকে চেঞ্জ করি, তবে সেই ডাটাটার উপর কোন কোন ডাটা ডিপেন্ড আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। যেমন ধরেন 7-এর জন্য আমরা এখানে যদি 7টা চেঞ্জ করি, তবে এখানে আমাদের যে যোগফল 16 সেটা কিন্তু চেঞ্জ হবে। আমরা 7-এর জায়গায় যদি ধরেন 20 দিলাম, 20 দিলে আমাদের এখানে এটা চেঞ্জ হয়ে 29 হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন তবে এখানে দেখেন 29 হচ্ছে। এবং যদি এখানে যদি আপনারা দেখেন 400 ছিল, এটা 418 হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। এখন আমরা এটা চেক করতে পারবো, আমরা যদি এই ডাটাটা চেঞ্জ করি তবে এই ডাটাটার উপর কোন কোন ডাটা ডিপেন্ডেবল। আমরা যদি এখানে ট্রেস ডিপেন্ডে ক্লিক করি, তবে আপনারা এখানে লক্ষ্য করেন আমরা যখন এই 20টা চেঞ্জ করব, তবে 20টা চেঞ্জ করলে এখানে যে 400 আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, 29 সেটা চেঞ্জ হবে, 418 এটাও চেঞ্জ হবে। যেমন ধরেন আমরা এখানে 20-এর জায়গায় 120 দিলাম, তবে এখানে দেখবেন আমাদের এই যে 429 এবং হচ্ছে 418 এই তিনটেই চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করলাম, এখন দেখেন 129 আর এখানে 400 ছিল, এটা চেঞ্জ হয়ে 399 এবং এটা চেঞ্জ হয়ে 518 হয়েছে। তাহলে আমরা প্রথমটার মাধ্যমে দেখতে পারবো কোথায় আমরা ফর্মুলা ব্যবহার করেছি, আর দ্বিতীয়টার মাধ্যমে আমরা দেখতে পারবো আমরা যদি ডাটাটা চেঞ্জ করি সেই ডাটাটার উপর কোন কোন ডাটা ডিপেন্ডেবল এবং সেই ডাটাগুলো চেঞ্জ হবে। আবার রিমুভ অ্যারোতে ক্লিক করলে তবে সেটা উঠে যাবে। আবার সেম ভাবে যদি আমরা এখান থেকে 90 এই ডাটাটা চেঞ্জ করি, এই ডাটার উপর কারা ডিপেন্ড সেটা যদি চেক করতে চাই, তাহলে আমরা এখান থেকে ট্রেস ডিপেন্ড এখানে ক্লিক করব। ক্লিক করার ফলে আমরা যদি এখানে লক্ষ্য করি, তবে দেখেন 90টা যদি আমরা চেঞ্জ করি, তবে এখানে
449 এটা চেঞ্জ হবে, এবং এখান থেকে যে আমাদের 1.333 যে ডাটাটা আছে সেটাও চেঞ্জ হবে। যদি আমরা এখান থেকে চেঞ্জ করি, ধরুন আমরা 90 জায়গায় দিলাম 50 দিলে, তবে দেখবেন আমার দু জায়গায় চেঞ্জ হবে, 449 এবং 1.33 এখানে চেঞ্জ হবে। এন্টার। তবে দেখেন এখানে 2.4 আসছে আর এখানে 250 আমাদের এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দুটোর মধ্যে অনেকে কনফিউজড হয়ে যায়, ট্রেস প্রেসিডেন্ট এবং ট্রেস ডিপেন্ড, এই দুটোর মধ্যে কনফিউজড হয়ে যায়। ট্রেস প্রেসিডেন্ট এর মাধ্যমে হচ্ছে আমি কোথায় কোথায় আমার ফর্মুলা ব্যবহার করছি সেটা চেক করব, আর ট্রেস ডিপেন্ড এর মাধ্যমে হচ্ছে আমি যদি কোনো একটা ডাটাকে চেঞ্জ করি সেই ডাটাটার মাধ্যমে কোন কোন ডাটা ডিপেন্ড আছে, এবং সেই ডাটাটা চেঞ্জ করলে বাকি ডাটাগুলো কি চেঞ্জ হবে কিনা, ডিপেন্ড ডাটাগুলো চেঞ্জ হবে কিনা, আমরা এটা এখান থেকে দেখতে পারবো। আর রিমুভ অ্যারোর মাধ্যমে আমরা ট্রেস প্রেসিডেন্ট অথবা ট্রেস ডিপেন্ড এই দুটো যখন আমরা ব্যবহার করব, এই দুটোকে রিমুভ করার জন্য রিমুভ অ্যারো ব্যবহার করব। তারপর অপশনটা হচ্ছে শো ফর্মুলা। শো ফর্মুলা হচ্ছে আমি যেই শীটের উপর কাজ করতেছি সেই শীটে যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা আমরা এখান থেকে শো করতে পারবো। যেমন শো ফর্মুলা ক্লিক করলাম, এখানে দেখেন আমার এখানে ফর্মুলা গুলো শো করতেছে, যেমন D2 ইন্টু C2 যেটা আমি ব্যবহার করেছি। আবার এখানে দেখেন সাম, তারপর হচ্ছে এখানে প্লাস, এখানে হচ্ছে প্লাস, আবার যদি এখানে আসি তবে এখানে ডিভাইড। এখানে যে আমরা ফর্মুলা গুলো ব্যবহার করছি সেগুলো আমরা শো ফর্মুলার মাধ্যমে দেখতে পারবো। আবার যখন এখানে ক্লিক করব তবে আমাদের ফর্মুলাটা উঠে গিয়ে আমরা ডাটাটা দেখতে পারবো। তারপর অপশনটি হচ্ছে এরর চেকিং, এটা একটু পর দেখতেছি। এভ্যালুয়েশন ফর্মুলা, আমরা কোনো ডাটাকে নিয়ে যদি সেই ডাটাটার একটা ফলাফল বের করি, সেই ফলাফলটা কিভাবে আসছে সেটা আমরা এভ্যালুয়েশন ফর্মুলার মাধ্যমে দেখতে পারবো। যেমন ধরেন আমরা এখানে একটা ডাটা ব্যবহার করি 120 প্লাস, তারপর হচ্ছে 64 প্লাস 540 ইন্টু 2 ডিভাইডেড, এখান থেকে দিলাম 120। তাহলে এখানে দেখেন আমার একটা ফলাফল আসছে 192.9505। আমার এখানে একটা ফলাফল আসছে। এই ফলাফলটা কিভাবে আসছে সেটা আমরা এভ্যালুয়েশন ফর্মুলার মাধ্যমে চেক করতে পারবো। আমরা প্রথমে ডাটাটা ক্লিক করব, ডাটাটা ক্লিক করার পর আমরা এখান থেকে এভ্যালুয়েশন ফর্মুলাতে আসবো। ফর্মুলাতে আসার পর এখানে দেখেন রেফারেন্স, রেফারেন্স হচ্ছে আমার শীট 1, আর হচ্ছে এভ্যালুয়েশন হচ্ছে আমার যে ডাটাটা আছে। এখানে যে আমরা যে সেলে ক্লিক করে রাখছি সেই সেলের আমার এখানে ফর্মুলাটা চলে আসছে। আপনারা যদি ফর্মুলা বারে চেক করেন তবে এখানে দেখেন ফর্মুলা বারে যে ডাটা যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এখানে আসছে। আবার যদি আপনারা এখানে নিচে লক্ষ্য করেন টু শো দ্য রেজাল্ট অফ আন্ডারলাইন এক্সপ্রেশন ক্লিক এভ্যালুয়েশন, মানে হচ্ছে এই যে নিচে আন্ডারলাইন দেওয়া আছে, আমরা যদি এভ্যালুয়েটে ক্লিক করি তবে সেই মানে সেলের ডাটাটা এখানে শো করবে। যেমন আমরা এখানে এভ্যালুয়েটে ক্লিক করলাম, এভ্যালুয়েটে ক্লিক করার পর এখানে দেখেন C2 তার ডাটা হচ্ছে 120। আমরা যদি এখানে লক্ষ্য করি C2 120। আবার এখানে দেখেন C7 এভ্যালুয়েট করলাম, তাহলে C7 হচ্ছে 64। আবার যদি এখানে লক্ষ্য করি C7 64, আবার এভ্যালুয়েট করলাম, তাহলে আমার প্রথম C2 এবং হচ্ছে C7 যোগ হয়ে 184 হয়েছে। তারপর হচ্ছে E6 এর ডাটা হচ্ছে কত, আমরা যদি এখান থেকে E এবং হচ্ছে 6 তাহলে হচ্ছে 540 এভ্যালুয়েট করলাম, তবে এখানে দেখেন 539.73। এখানে হচ্ছে আমাদের দশমিক। তারপর হচ্ছে D12 এর কত হচ্ছে, D12 হচ্ছে 2, আমরা যখন এভ্যালুয়েট করলাম এখানে দেখেন 1.99 সেটা চলে আসছে। আবার যখন এভ্যালুয়েট করলাম তবে সে এই দুটো গুণ হয়েছে। এখন হচ্ছে D5 এভ্যালুয়েট করলাম, D5 হচ্ছে 120, তাহলে এখানে দেখেন নিচে আন্ডারলাইন, এই দুটোর মধ্যে আবার ভাগ হয়ে যাবে। এখন দেখেন ভাগ হয়ে এই রেজাল্ট আসছে। আবার যখন এভ্যালুয়েট করলাম তাহলে আমাদের ভাগফল এবং হচ্ছে এখানে যোগফল এই দুটো যোগ হয়ে 192.95052 একটা ডাটা আসছে, সেই ডাটাটা এখানে শো করতেছে। আমাদের এখানে রেজাল্ট হচ্ছে 192.9505, এই রেজাল্টটা শো করতেছে। তাহলে আমরা এভ্যালুয়েশন ফর্মুলার মাধ্যমে আমরা যে ফলাফলটা বের করেছি সেই ফলাফলটা আমরা ধাপে ধাপে দেখতে পাচ্ছি। এখানে বাকি রয়ে গেছে এখন এরর চেকিং। এখন আমরা দেখবো এরর চেকিংটা। যেমন ধরেন আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করি সাম, সাম নিয়ে আমরা এখানে এটা দিলাম এন্টার, তাহলে এখানে আমাদের যোগফলটা চলে আসছে। ধরেন কোন একটা কারণে আমাদের কোন একটা ফর্মুলার মধ্যে এরর চলে আসছে। ধরেন আপনি একটা বৃহত্তম ডাটা নিয়ে কাজ করতেছেন 100 অথবা 500 অথবা তার চাইতে বেশি, তবে সেখানে আপনি যখন আপনি কাজ করতেছেন সেখানে আপনার এরর চলে আসতে পারে। কোন একটা ফর্মুলা যদি ভুল হয় তবে সেখানে এরর চলে আসতে পারে। যেমন আমরা এখানে সামের জায়গায় এখানে সাম দিলাম, সাম দিলে দেখুন এখানে আমাদের একটা এরর চলে আসছে
সেম ভাবে আমরা আরেকটা এরর করি, ধরুন আমরা এখানে নিলাম ম্যাক্স, ম্যাক্স নিলাম, ম্যাক্স নিয়ে আমরা এখানে এই 6টা ডাটা নিলাম। আমরা এখানে একটা চেঞ্জ করে দিই, এম এর জায়গায় এম ই দিলাম। তবে এখানে দেখেন এরর চলে আসছে। এখানে যে এরর গুলো আসছে, এরর গুলো আমরা এখান থেকে এরর চেকিং থেকে করতে পারবো। যেমন ধরুন আমরা এখানে অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করে আমরা যখন এরর চেকিং ক্লিক করব, তবে এখানে দেখেন আমার এই প্রথম এররটা এখানে চলে আসছে এবং এখানে আমাকে দেখাচ্ছে আমার এররটা। আপনারা যদি এখানে দেখেন এরর ইনস্টল K4, মানে K4 এই K, এবং যদি এখানে লক্ষ্য করেন 4, K4 এ এররটা এসেছে। আমরা এখান থেকে আমাদের এররটা সলভ করতে পারবো এডিটিং ফর্মুলা বারে ক্লিক করলে এখানে দেখেন আমাদের যে এরর ফর্মুলাটা সেটা এখানে চলে আসছে। আমরা এখান থেকে আমাদের ফর্মুলাটা শুদ্ধ করে নিতে পারবো। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, তবে ট্রেস এরর মাধ্যমে আপনারা ট্রেস করতে পারবেন কোথা থেকে আমার এররটা আসতেছে, কোন কোন সেলের ডাটা, সেই ডাটাগুলো থেকে এরর গুলো আসতেছে। যেমন ধরুন আমরা প্রথম আমাদের এই এরর আসলাম, এরর আসার পর এখান থেকে ট্রেস করব। ট্রেস করার সাথে সাথে এখানে দেখেন প্রথম আমার এই বক্সটা মার্ক হয়ে গিয়েছে এবং এই বক্স থেকে আমার এররটা আসতেছে। মানে এই বক্সের ডাটাগুলো নিয়েছি, এই বক্সের ডাটাগুলো নেওয়ার ফলে আমাদের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটার মধ্যে কোনো একটা ভুল আছে, যার কারণে এখানে এরর আসতেছে। আবার যদি এটা চেক করি, ট্রেস এরর, তবে এখানে দেখেন এই ডাটাটার থেকে এখানে এরর আসতেছে। রিমুভ এরর ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। আমরা যদি এটা আবার সঠিক করতে চাই, তবে আমরা এখান থেকে চেক এররে ক্লিক করব, এরর চেকিং থেকে আমরা এখান থেকে যদি আমরা ইগনোর করতে চাই এররটাকে, তবে এখানে ইগনোর এরর ক্লিক করব, তাহলে আমাদের এররটা ইগনোর করবে। আবার যদি এখানে ইগনোর করি, তবে সেটা ইগনোর হয়ে যাবে। তবে আমরা যদি এডিট ফর্মুলা বারে আসি, এডিট ফর্মুলা বারে আসার পর আমরা এখান থেকে এনটাকে এম করে দিলাম, এম করে এন্টার, তাহলে এখানে দেখেন আমার এররটা চলে যাবে। এররটা চলে গিয়েছে, আমরা এটা কেটে দিই। আবার এখানে চেক করলে এটা এখন দেখেন, এটা এখন এরর দেখাচ্ছে না। এতক্ষণ কিন্তু এখানে একটা দাগ ছিল এররের, আবার এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন ছিল, যেটা কিন্তু বর্তমানে দেখাচ্ছে না। আমরা যদি একটু পিছনে আসি, কন্ট্রোল জেড, তবে এখানে দেখেন এররের মধ্যে একটা দাগ আছে এবং এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, যেটা ওয়ার্নিং দিচ্ছে এটা হচ্ছে এরর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ফর্মুলা এডিশন এই গ্রুপটার মাধ্যমে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করব। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।